বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিজম স্পট কোনটি? বন্ধ করেই বলা যায় সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের কথা। এখানে আমরা কিভাবে গিয়েছিলাম এবং আপনারাও চাইলে কিভাবে যেতে পারবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। সুনামগঞ্জ যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম ঢাকার সায়দাবাদে। সেখানে শ্যামলী বাস কাউন্টার থেকে আমরা রাত 12টার বেঙ্গল গাড়ির টিকিট কেটে নিয়েছিলাম, যেখানে আমাদের খরচ পড়েছিল 1200 টাকা এবং আপনারা চাইলে নন এসি বাস 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। মাঝ রাস্তায় দিয়েছিল একটা যাত্রাবিরতি শেষে আমরা একটা ঘুম দিলাম, দিয়ে উঠে আমরা সুনামগঞ্জ বাস টার্মিনালে দাঁড়িয়ে তারপর ওইখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম আনোয়ারপুর ঘাটে। আনোয়ারপুর এবং তাহিরপুর ঘাটে এসে আপনারা সরাসরি বোট ভাড়া করতে পারবেন, কিন্তু এখানেই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। আপনারা যদি সরাসরি ভাড়া করেন তাহলে বোট ভাড়া হয়ে যাবে ডাবল। এই জন্য আমার মতে বুকিং করে দেখে শুনে বোট ভাড়া করে বেটার হবে। চলে গেলাম আমাদের বোটে দুইজনের কেবিনে জনপ্রতি ভাড়া পড়েছিল 4000 টাকা, যার মধ্যে ছিল 5 বেলা খাবার এবং চা নাস্তা আনলিমিটেড। ফ্রেশ হয়ে আমরা খেতে চলে গেলাম সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম এবং চাটনি। তারপর কিছু সময় বোট অপেক্ষা করতেছিল অন্যান্য গেস্টদের জন্য। গেস্টরা চলে আসলে বোটটা ছেড়ে দেয় এবং ছাড়া মাত্র রুম থেকে এবং ছাদ থেকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছিল, যেটা বলার বাইরে। তারপর 1-2 ঘন্টা বোট চলা পরে আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারের কাছে। এখানে গিয়ে আমরা প্রথমে একটা ডিঙি নৌকা ভাড়া করলাম, যেটা আমাদের খরচ পড়েছিল 8 জনের 300 টাকা। কিছু গাছপালা আছে এমন জায়গায় দাঁড়িয়ে আমরা গোসল টোসল সেরে নিলাম, লাফালাফি করলাম। ওইখান থেকে চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারটা নিচ থেকে কেমন জানি মনে হচ্ছিল এবং প্রচুর লোক ছিল, বাট ড্রোন ফ্লাই দেওয়ার পরে আসল মজাটা বুঝতে পারলাম যে আসলে ওয়াচ টাওয়ারটা অনেক সুন্দর ছিল। ওইখান থেকে কিছু সময় ড্রোন ফ্লাই দিয়ে এবং আমরা নিজেরা কিছু ছবি তুলে ব্যাক চলে গেলাম আমাদের বোটের দিকে। বোটে এসে আমরা ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ শেষে আমরা 1-2 ঘন্টা অপেক্ষা করেই চলে গেলাম ট্যাকেরহাটে, যেখানে আমাদের বোট স্টে করবে। এন্ড এখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম বাইক কাটিলার দিকে, যেখানে আপনি বাইকে না যেও 10 থেকে 15 মিনিট হেঁটেই চলে যেতে পারবেন। আমরা ওইখান থেকে কিছু কেনাকাটা করে চলে গেলাম নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি লেক এবং এর আশেপাশে ছিল অনেক সুন্দর। সেখানে গিয়ে আমরা আবার গোসল করলাম, আর সাইড থেকেই দেখা যাচ্ছিল মেঘালয় পাহাড়ের চূড়া। এরপর আমরা চলে গেলাম আমাদের হাউস বোটে। নুডলস এবং চা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে আবার কিছু সময় আড্ডা দিয়ে ছোট করে একটা ঘুম দিলাম। 5টার দিকে আবার বোট চলা শুরু হলো এবং শিমুল বাগান পৌঁছে গেলাম। শিমুল বাগান পৌঁছে আমরা সকালের নাস্তা সেরে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিমুল বাগানের দিকে। সেখানে যাওয়ার জন্য আমরা ইজিবাই কালাকে দিলাম 100 টাকা, যেটা পুরাই স্ক্যাম হয়ে গেছে, কারণ কি মাত্র বোট থেকে 5 মিনিটের পথ। যাই হোক, শিমুল বাগানে ঢুকে আমাদের নিল 50 টাকা করে জনপ্রতি। আশেপাশের পরিবেশটা ছিল অনেক সুন্দর। এইদিকে একটু ড্রোন ফ্লাই দিতে গেছি, ড্রোনের রিমোটের চার্জ শেষ, পুরাই ব্যাড বাস। সেখান থেকে চমৎকার সুন্দর জাদুকাটা নদী দেখতে দেখতে চলে গেলাম বাইককাটিলায় যে আমরা কিছু সময় পাহাড়ে উঠে চলে গেলাম বাইককাটিলায় পাহাড়ে। সেখান থেকে জাদুকাটা নদী এবং নদীতে থাকা নৌকা আর হাওরের বোটগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ওই সাইডে ছিল মেঘালয় পাহাড়। আমরা ইন্ডিয়া বাংলাদেশ ঘোরাঘুরি করতেছিলাম ওইখানে। ইন্ডিয়া থেকে ঘুরে এসে আমরা বোটে আবার ব্যাক চলে গেলাম, বোট চলে গেল ওই পারে আমরা সবাই নেমে গেলাম গোসল করতে। পানিটা ছিল প্রচুর ঠান্ডা।